আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা আমাকে একটা কোশ্চেন সবচেয়ে বেশি করে থাকেন যে ভাই আমি রাশিয়াতে আসতে চাচ্ছি, সেই রাশিয়াতে আসার ক্ষেত্রে আমি কোন এজেন্সির থ্রুতে আসবো বা কোন এজেন্সি ভালো হবে, আমাকে এজেন্সি সাজেস্ট করেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যে আপনারা রাশিয়া আসার ক্ষেত্রে কি এজেন্সি দিয়ে আসবেন না এজেন্সি দিয়ে আসবেন না, এজেন্সিতে আসলে আপনার সুবিধা কি অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন যদি বলি যে এজেন্সি দিয়ে আসবেন কিনা, তো এজেন্সি দিয়ে আসবেন কিনা এই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে যে এজেন্সিগুলো আসলে কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। তারপরে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি এজেন্সি দিয়ে আসবেন নাকি এজেন্সি ছাড়া আসবেন বা নিজে নিজে অ্যাপ্লাই করবেন, কিভাবে আসবেন এই বিষয়টা নিয়ে। তো দেখেন এজেন্সিগুলা, যেগুলো বাংলাদেশের এজেন্সি আছে, এজেন্সিগুলো এইভাবেই কাজ করে যে আপনি যখন কোনো একটা এজেন্সিতে যাবেন, গিয়ে বলবেন যে আমি হচ্ছে এই মেডিকেলে পড়তে যাচ্ছি বা এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি রাশিয়াতে, তো আপনারা এডমিশন করাই দিতে পারবেন কিনা। তারা কিন্তু অবশ্যই বলবে যে হ্যাঁ পারবো। এর পরবর্তীতে তারা যেটা করে, তারা কিন্তু সরাসরি রাশিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে তারা দেখা যায় যে আপনি হয়তো যেই মেডিকেল ইউনিভার্সিটির কথা বলতেছেন বা যে ইউনিভার্সিটির কথা বলতেছেন, সেই ইউনিভার্সিটির কোনো বাংলাদেশি স্টুডেন্ট যদি থাকে, সেই বাংলাদেশি স্টুডেন্টদের সাথে তারা কিন্তু আগে যোগাযোগ করবে। করার পরবর্তীতে তারা সেই বাংলাদেশি স্টুডেন্টের কাছ থেকে শুনে নেয় যে কত টাকা লাগবে বা কি খরচপাতি সবকিছু শুনে নেয়। নেওয়ার পরে ধরেন কথার কথা যে আপনার কোন একটা ইউনিভার্সিটিতে আপনি আসতে যাচ্ছেন, সেখানে আপনার 5 লাখ টাকা খরচ হবে। তো এখন 5 লাখ টাকা যখন খরচ হবে, তখন এই খরচটাকে এজেন্সির কাছে যখন আপনি যাবেন, এজেন্সি আপনাকে বলবে কি যে তোমার 7 লাখ টাকা খরচ হবে বা 8 লাখ টাকা খরচ হবে, এটা কিন্তু ওরা বলবে। ওরা এটা এই কারণেই বলবে যে ওরা যে এজেন্সির থ্রুতে আপনি যাচ্ছেন, তার মাধ্যমে ওদের যে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা ওরা মাঝখানে প্রফিট করবে, এটাই কিন্তু ওরা করবে। বাট রাশিয়াতে কখনোই এজেন্সি কিন্তু ডিরেক্টলি ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করতে পারে না। তারা ইউনিভার্সিটিতে ফাইল প্রসেসিং বলেন বা এডমিশন বলেন সরাসরি করতে পারে না। তারা কিন্তু কোনো না কোনো স্টুডেন্টের থ্রুতে বা রাশিয়াতে থাকে এমন কোনো বাংলাদেশি থ্রুতেই কিন্তু তারা এই কাজগুলো করে। এখন যদি বলি যে আপনার এজেন্সি দিয়ে আসার ক্ষেত্রে যে সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে। তো এখন আপনি ভাবতে পারেন সুবিধার বিষয়টা এরকমই আসে যে হ্যাঁ, আমার বাসার পাশে একটা এজেন্সি আছে বা আমার চেনা পরিচিত আত্মীয়র একটা এজেন্সি আছে। তো ওই এজেন্সি থ্রুতে গেলে কখনো আমার কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে হয়তো আমার বাবা মা বা আমার প্যারেন্টসরা এজেন্সিতে গিয়ে খবর নিবে, এজেন্সি সমাধান করে দিবে। বাট এই ধারণাটা আমাদের টোটালি ভুল। কারণ রাশিয়াতে যখন এজেন্সি বা রাশিয়াতে বলেন বা অন্য যে কোনো দেশেই বলেন, ঠিক আছে, এজেন্সি কিন্তু কাজ করে এই পর্যন্তই যে আপনার ফাইল প্রসেসিং শেষ, আপনি ভিসা পেয়েছেন, দেন ভিসা পাওয়ার পরে আপনাকে এয়ারপোর্টের গেট পর্যন্ত হয়তো পৌঁছায় দেওয়া পর্যন্ত এজেন্সির কাজ শেষ। এর পরবর্তীতে আপনি একটা নতুন দেশে আসার পরে আপনি যত রকমের প্রবলেম ফেস করেন বা যাই করেন, এগুলা কিন্তু আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে। বা দেখা যাবে যে আপনার যারা ফরেনার ফ্রেন্ডরা থাকবে, অথবা যারা বাংলাদেশি অন্যান্য ফ্রেন্ডরা থাকবে বা বাংলাদেশি অন্যান্য যারা সিনিয়র থাকবে বা বাংলাদেশি যেই থাকুক, ঠিক আছে, মেইন কথা এজেন্সি কিন্তু এখানে আর রিলেটেড না, এজেন্সির কিন্তু আর কোনো দায়িত্ব নেই। আপনাকে এয়ারপোর্টের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত এজেন্সির কাজ শেষ। দেন এখানে আসার পর একটা নতুন দেশে আসলে সমস্যার সম্মুখীন যাই হন আপনি, সবকিছুই আপনার ব্যাচমেট, আপনার ফরেনার ফ্রেন্ড বা বাংলাদেশি ফ্রেন্ড যারা আছে, তাদের কাছ থেকেই আপনার কিন্তু হেল্পগুলো নিতে হয়। তো এখন এই যে ধারণাটা আমাদের মধ্যে থাকে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তাহলে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করলাম যে এজেন্সি কিভাবে কাজ করে এবং এজেন্সির সুবিধা কি অসুবিধা কি, দুইটা দিকই কিন্তু আমি আপনাকে বলছি। এখন হয়তো বলতে পারেন যে ভাইয়া এজেন্সি সুবিধা অসুবিধা বললেন, এখন তো মনে হচ্ছে যে এজেন্সি দিয়ে আসলে টাকা পয়সা একটু বেশি লাগতেছে, 2-3 লাখ টাকা বেশি লাগতেছে, তাহলে কি করব। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা আপনি রাশিয়াতে আসার ক্ষেত্রে যেই ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন বা যেই মেডিকেল ইউনিভার্সিটি হোক, সেটা ব্যাচেলর মাস্টার্সের জন্য ইউনিভার্সিটি হোক বা যেই প্রোগ্রামেই আপনি আসেন, তো চেষ্টা করবেন যেই ইউনিভার্সিটি বা যেই স্টেটে যাচ্ছেন, ওই স্টেটের বা ওই ইউনিভার্সিটির কোনো বাংলাদেশির সাথে কমিউনিকেট করার। যখন আপনি ওই বাংলাদেশির সাথে কন্ট্যাক্ট করবেন, সে কিন্তু আপনাকে অথেন্টিক নিউজগুলাই দিবে যে আপনার কোন ক্ষেত্রে কত টাকা পয়সা খরচ হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু সে বলে দিবে। কারণ দেখা গেছে আপনি এজেন্সির কাছে যাওয়াতে আপনার 2-3 লাখ টাকা খরচ হচ্ছে, বাট সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই 2-3 লাখ টাকা সেভ হবে। এবং আরেকটা সুবিধা থাকে যে এই রাশিয়াতে আসার পরে আপনার দেখা গেছে যে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট রিলেটেড কাজ আছে বা কোনো সমস্যায় পড়ছেন বা অসুস্থ হোক বা যে কোনো কিছু হোক, সবকিছু কিন্তু একটা সাপোর্ট পাওয়া যায়। প্লাস আপনি নতুন একটা দেশে আসছেন, কিভাবে চলবেন ফিরবেন বা কি করবেন না করবেন, সব দিক দিয়েই কিন্তু সেই সাপোর্টটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা যে ইউনিভার্সিটিতে আসবেন, সেই ইউনিভার্সিটিতে যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করে, তাকে ফেসবুক থেকে হোক, ইউটিউব থেকে হোক বা যে মাধ্যমেই হোক, চেষ্টা করবেন খুঁজে বের করা, তার সাথে কমিউনিকেট করবেন, তার সাথে জিজ্ঞাসা করবেন যে কত টাকা পয়সা লাগবে না লাগবে, এগুলো সবকিছু শুনে নেবেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া এজেন্সি তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, বাট যার সাথে আমি কমিউনিকেট করতেছি তার তো কোনো ফিজিক্যাল অ্যাড্রেস নেই, বা সেক্ষেত্রে কি করব।
সেক্ষেত্রে যেটা করতে পারেন, তার কাছ থেকে শুনে নেবেন ফার্স্টে যে ওই ইউনিভার্সিটির কস্টিং গুলা কিরকম, এই বিষয়টা শুনে নেবেন। আপনার টোটালি বাংলাদেশের যে খরচ আছে এবং রাশিয়া আসার পরে যে খরচ, সবগুলা টোটাল করে আপনার টোটালি কত খরচ পড়বে এই বিষয়টাও শুনে নেবেন। প্লাস হচ্ছে এটাও শুনে নেবেন যে যে কাজ আপনার যেই ভাইয়াই কাজ করুক, ঠিক আছে, বা বাংলাদেশি যেই কাজ করুক, সে কিন্তু অবশ্যই, সে যেহেতু আপনার পিছনে দৌড়াদৌড়ি করবে, অবশ্যই সে কিন্তু তার একটা পারিশ্রমিক রাখবে, সার্ভিস চার্জ রাখবে সে অবশ্যই। তো সেটা সে কত রাখতেছে এটাও শুনে নেবেন। এরপরে আপনি যদি চান যে হচ্ছে এখন আইডেন্টি ভেরিফিকেশনের যে বিষয়টা, আপনি বলতে পারেন যে যার মাধ্যমে বা যার থ্রুতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টি বা তার বাসা কোথায়, এইসব লোকেশন বা হচ্ছে পাসপোর্ট এগুলো নিয়ে নিতে পারেন, বা হচ্ছে এইরকম করে আপনি আইডেন্টিফাইটা কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যারা হয়তো আমাকে কোশ্চেন করেন যে এজেন্সি দিয়ে আসবো নাকি হচ্ছে রাশিয়াতে পরে এমন কারোর সাথে কমিউনিকেট করব, কোনটা দিয়ে আসলে সুবিধা হয় বা কোন এজেন্সি ভালো হবে না খারাপ হবে, সুবিধা অসুবিধা কি, এই বিষয়গুলো তুলে ধরার একটু চেষ্টা করলাম। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।